হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আজকে আবার হাজির হলাম। আমাদের লাঞ্চে কি কি মেনু আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, আজকে দুপুরবেলায় বেশ কিছু আইটেম রান্না হয়েছে যেগুলো সচরাচর আমরা একটু মুখরোচক খাবার বলেই মনে করি, কারণ সবসময় একঘেয়ে মাছ মাংস ডিম খেতে খেতে মাঝে মাঝে একটু ইচ্ছে করে যে এসব রিচ খাবার থেকে একটু দূরে গিয়ে একটু বেশ সাবেকি কিছু খাবার, যেগুলো খেতে আমাদের মুখে স্বাদ তো প্রচণ্ড লাগে, আর তার সঙ্গে এই রান্নাগুলো করতে একটু তেল মশলা কম করেও দেওয়া যায়, মানে একটু রিচ কম এরকম টাইপের খাবার, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। তো সেরকমই কিছু খাবার আজকে আমাদের দুপুরের মেনুতে, চলো দেখে নিই। লাঞ্চ মোটামুটি সব রেডি, তো আমরা একটু ভাজা টাজাগুলো খাওয়ার সময় ভাজি, তো সেই জন্য আজকে স্নান টান করে পুজো টুজো করে ঠিক খেতে বসার আগে এই উচ্ছে আলুটা একটু ভাজা করছি। আর উচ্ছে আর আলুটার সঙ্গে ভাজাটাতে আমি আজকে একটু পেঁয়াজ দিয়েছি। মাঝে মাঝে একটু আনহেলদি খেতেও খুব ইচ্ছে করে, উচ্ছে আলু ভাজাটা যেহেতু হেলদি রেসিপি, তো তার সঙ্গে একটু পেঁয়াজটা দিয়ে দিলেই আনহেলদি হয়ে যায়, কিন্তু মুখে কিন্তু স্বাদটা খুব ভালোই লাগে। তো সেই জন্য আজকে উচ্ছে আলু ভাজাটা দেখো আমি পেঁয়াজ দিয়ে ভাজছি। কড়াইটাকে কিন্তু সবাই একটু ইগনোর করবে, কারণ এই কড়াইগুলো মানে ননস্টিকের কড়াইগুলো তো সবসময় এটাই হচ্ছে, এখন কোটিং গুলো উঠে যায়, তারপরে এই কড়াইগুলো একদমই দেখতে বাজে লাগে। তো সেরকমই একটা কড়াই আমি রেখে দিয়েছি। এই কড়াইটা আমি রাফ ইউজ করি, মানে টুকটাক ভাজা টাজা করতে হলে এই কড়াইটা ইউজ করি। তো সেই জন্য এই কড়াইটাই এখন নিয়ে নিয়েছি ভাজার জন্য, যেহেতু সাইজটাও ছোট, আমার কাজটাও মানে জিনিসটাও খুবই অল্প, তো সেই জন্য এই কড়াইটাই নিয়ে নিয়েছি। ততক্ষণ চলো আমরা আমাদের মেনুটা দেখে নিই, আজকে কি কি মেনু আছে দুপুরে দেখে নাও। ফার্স্টে এখানে হলো বিউলির ডাল করেছি, এখানে আছে আলু পোস্ত, আর এই হলো উচ্ছে আলু ভাজাটা তুলে নিয়েছি। আর এটা দেখো, যখন আমি আলু পোস্ত করেছি, আলু পোস্তটা ওই পোস্তটা একটু তুলে রেখেছি, তো এটাও একটা আইটেম হয়ে গেছে পোস্ত বাটা। আর পোস্ত বাটাটার মধ্যে আমি একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি করে দিয়েছি, আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। এটা দেখো আমের পাতলা করে একটা টক করা হয়েছে। এবার এখানে লেবু আছে, শশা আছে, আর এই ভাত ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ছেলেকে একটু খেতে দিয়ে তারপরে আমিও বসে যাব খেতে। এই হলো আমাদের আজকে দুপুরের মেনু। আজকে আমরা সব এই রকম খাবার দিয়েই, এই দিকে দেখো বড়ি ভাজাটা আছে, এই আছে দেখো বড়ি ভাজা। বড়ি ভাজাটা ভুলেই গেছিলাম তোমাদের বলতে, একটু দূরে ছিল। এই দেখো এই হলো বড়ি ভাজা। আর এই বড়ি ভাজাটা কিভাবে করেছি রেসিপিটা কিন্তু তোমরা সোমার রান্নাঘরে গেলেই পেয়ে যাবে, কিভাবে বড়ি ভাজাটা আমি রেডি করেছি। তো এই দেখো ছেলে বসে পড়েছে খেতে। আমার ছেলে খুব লজ্জা পাচ্ছে, ওকে বলে দিচ্ছে, ও বারে বারে বলছে আমাকে দেখিও না, আমাকে দেখিও না। আমিও জোর জবরদস্তি করে ক্যামেরাটা ওর সামনে নিয়ে যাচ্ছি, ও বলছে আমি খাচ্ছি তুমি দেখাবে না। প্রথমে উচ্ছে আলু ভাজাটা দিয়ে খেয়ে নিচ্ছে। এটা কেমন হয়েছে আর জিজ্ঞেস করছি না, তোমরা সবাই জানো, আর নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে নেবে, তাহলেই বুঝতে পারবে। দারুণ লাগে, আমাদের তো খুব ভালো লাগে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা খেতে। মাঝে মাঝে, সবসময় পেঁয়াজ দিয়ে ভাজি না, কারণ যেহেতু এটা হেলদি রেসিপি। বড়ি ভাজাটা দারুণ হয়েছে বলেই দিল, দেখেই নিলে তোমরা। আর যদি তোমরা বড়ি ভাজার রেসিপি দেখতে চাও তাহলে টুক করে চলে যাবে সোমার রান্নাঘরে। ফেসবুক পেজেও সোমার রান্নাঘর দিলেই চলে আসবে, ইউটিউবে গিয়েও সোমার রান্নাঘর দিলেই চলে আসবে। সোমার রান্নাঘরে গিয়ে দেখে নিতে পারো বড়ি ভাজার রেসিপিটা, আমি কিভাবে বড়ি ভাজাটাও তৈরি করেছি। আর এখানে দেখো পোস্ত বাটাটা, এবার ছেলে পোস্ত বাটাটা দিয়ে খাবে। ছেলেকে একটু দিয়ে নিয়ে তারপরে আমি বসবো। আমি আবার একটু ধীরে সুস্থে খাবো, না হলে পরে ওই তাড়াহুড়ো করে খেতে আমার একদম ভালো লাগে না। দিতে দিতে বারে বারে ওঠো, বারে বারে দাও, ওই করতে আমার ভালো লাগে না। তাই আমি একটু দিয়ে নিয়ে তারপর আমি ধীরে সুস্থে ওকে লাস্ট আইটেমটা যখন সার্ভ করব তারপরে আমি খেতে বসবো। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো একদিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।